দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আর সেই কথারই প্রমাণ হয়ে গেল আজকে। তো অনেক আপুরা আমাকে কমেন্ট করে বলো যে আমি নাকি আমার হাজবেন্ডকে দিয়ে অনেক খাটাই, অনেক কষ্ট করাই। আসলে আমি আমার হাজবেন্ডকে দিয়ে কষ্ট করাই না, বরং ওই আমার কষ্টটাকে একটু দূর করার চেষ্টা করে। তো এই যে কলার মৌচা দেখতে পাচ্ছ, আমি রাতে এগুলো বেছে রাখতেছি আর সকালে এগুলো রান্না করব। এই যে ভেতরে যে লাঠির মতো থাকে এইটা, আর পাতলা কাপড়ের মতো যে সাদা একটা প্লাস্টিকের মতো থাকে, এটা ফালিয়ে দিতে হয় কলার মৌচা পরিষ্কার করতে গেলে। আর ওই লাঠির মতো যেটা, ওইটাই কিন্তু কলা হয়। তো আমার হাজব্যান্ড আমার কাজে হেল্প করছে। আসলে কলার মৌচা বাছতে অনেক সময় লাগে, আর রাতের বেলা একটু কাটাকাটি করে রাখলে সকালে রান্না করতে গেলে তাড়াতাড়ি হয়। এজন্য আমি কাটাকাটি করে প্রায় সব রকমের কাজই রাতের বেলা গুছিয়ে রাখি, যাতে সকালবেলা আমার আর তেমন কষ্ট না হয়। আমি কলার মৌচাগুলো কেটে নিচ্ছি কুচি কুচি করে। এগুলো রাতে বেছে রেখেছিলাম, এখন শুধু কেটে তারপরে ভাজি করব। তো বন্ধুরা, তোমরা যারা আমাকে অনেক কমেন্ট করো তাদেরকে খুবই ভালোবাসা আর শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে আর আমার এই কাজের উৎসাহ দ্বিগুণ বাড়িয়ে দেয়। তাই তোমরা আমাকে বেশি বেশি কমেন্ট করবে। এখানে আমি চুলায় পানি গরম করতে দিয়েছি, আর এখন এগুলো আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে তারপরে ধুয়ে ভাজি করব। আর কলার মৌচা কিন্তু এভাবে সিদ্ধ করে নিলেই ভালো হয়, কষটা ঝরে যায় আর তিতাও লাগে না। আর আমার এই কলার মৌচাটা একদমই ভালো ছিল না, আমি সিদ্ধ করে তারপর ভাজি করছি, তারপরও তিতা লেগেছিল। তো তাই যারা কলার মৌচা কিনবে তারা একটু দেখে কিনবে। বিচি কলার যে কলার মৌচা হয় সেটা একদমই তিতা লাগে না, খেতে অনেক ভালো লাগে। তো আমারটা মনে হয় অন্য কলার ছিল, আমি বুঝতে পারিনি, এই জন্য তিতা লেগেছিল। তো যাই হোক, আমি রান্নার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আমি একদম সিম্পল পদ্ধতিতে রান্না করব। কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ আর লবণ দিয়ে মশলাটা কষিয়ে তারপর আমি কলার মোচাগুলো দিয়ে দিচ্ছি। এরপর এগুলো আমি ভালোভাবে ভাজি করে নেব। তবে তোমরা চাইলে এখানে চিংড়ি মাছও অ্যাড করতে পারো। চিংড়ি মাছ অ্যাড করলে খেতে অনেক ভালো লাগে। আমার কাছে চিংড়ি মাছ নেই, এজন্য আমি এভাবে সিম্পল ভাজি করলাম। আসলে এভাবে কলার মোচা ভাজি করলে অনেক ভালো লাগে। তোমরা একবার হলো এই রেসিপিটা করে দেখো। তো আমার রেসিপিটা শেষ, ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও। আর তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।